ধন্যবাদ যারা জয়েন হয়েছেন। স্ক্রিপ্ট রাইটার আব্দুল্লাহ জহির বাবু আমাকে ফোন করলেন এবং বললেন যে কি করছো। আমি কত বললাম আমি সময় ঘুম থেকে এটা? উঠলাম। উনি বললেন এখনো খবর পাওনি। আমি বললাম যে না। উনি বললেন যে তোমার দাদু তো মারা গেছে, স্মৃতিসেন দাদু মারা গেছে। আমি বললাম কি বলছেন, হঠাৎ করে মানে শুনেছি তো। আমি ঘুম থেকে উঠেছিলাম, তা আমার বুকটা এমন করে উঠলো যে কামড় দিয়ে উঠলো বুকের ভিতরে, যে এটা কি শুনলাম আমি সকাল সকাল। তখন উনি বললেন যে তুমি তাড়াতাড়ি এফডিসি দাও, যাও এফডিসি তে হয়তো ওনার লাশ আসবে, আর নইলে তুমি সবচেয়ে ভালো হয় বাসায় গেলে। আচ্ছা, দেখে নিন। মনে একটু ওই সময়কার একটু ট্রলে ছিল, তখন তার ছিল না তো, কি ব্যাপার, আটকায় দিল নাকি গীতাঞ্জলি আমারে? আচ্ছা, দুর্দান্ত রিপোর্ট। 15 বছরও খুলেনি নায়ক মান্নার মৃত্যু রহস্য। তারেক রহমানের সঙ্গে যে ঘটনায় জোট খুলেনি মান্নার মৃত্যু রহস্য, এটা বুঝলাম না। এটা কি বোঝাতে চাইছে ফোনের সঙ্গে যে ঘটনায়? এই তথ্যটা এখনই জানলাম। কমেন্টসে বুঝি কার দোষটা কি। শাস্তির দাবি জানাচ্ছে, বিচার চাই। হ্যাঁ, তারেক রহমানের সাথে এটা আমি আজকেই জানলাম। নিশ্চয়ই উনি কারো খারাপ, উনি ওনার বাবা সবসময় এসবের বিষয়ে ভালো নজর দিতেন, এই বিশ্বাসই রাখি। সালমান, সালমান আছে বোধহয়। ধন্যবাদ যারা আছেন। আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের গানে রবীন্দ্রনাথের সঙ্গীত শুনবেন, নজরুল। তো তারেক রহমানের সাথে কি, এটা আমার অতটা ভালো জানা নাই। শুনে একটু দেখে জিনিসটা, তো এত বড় কারো চোখে পড়লে জিনিসটা জানবেন তো আসলে কি হয়েছে। বিষয়টা বুঝলাম না। তো সালমানের ইটে তো ছিল কারা, এটা তো সালমানের মা বললোই। রুবেল আসছে নাকি? না, রুবেল হতো না। আমি আছি একটু টাই না, আবার দেখে কিছু অংশ কিছু সময় কালো দেখাবে, আপনারা একদম হবেন না। কালো দেখাবে, আমি একটু টেনে দিতেছি, দেখি সালমান আর এহতেশাম নাকি। শব্দ দেখতে পাবেন, হয়তো সামনে দেখতে পাবেন না। এহতেশাম কিনা জানি না, উনি মনে হইতেছে। কারো আগাই আনোয়ারা খুব বেহাল অবস্থায় উনি আছে, কি বলে একটু শুনি। কারোর সাথে খুব বেশি কথা বলা, এ, মানে গল্প করায় খুবই কম করতো। আমি এগুলো দেখতাম ওকে, কিন্তু সবার সাথে ভালো বিহেভ করতো। যতটুকু সে কথা বলতো, সুন্দরভাবে কথা বলতো, বিহেভ ভালো ছিল। আর অভিনয় তো ভালোই ছিল, এটা তো সত্যি কথাই, এটা সবাই জানে। সিরাজউদ্দৌলাকে তো সেই খেয়াল করতাম যে যখন সে মানে আমাদের খাবারের সময়, সে খাবারের সময় কিন্তু সবার দিকে খেয়াল করতো যে সবাই খাচ্ছে কিনা, সবার খাওয়া দিয়েছে কিনা। আর এমনি খুব ভদ্র ছিল সে। খামাখাই যে পেঁচাল বলে না, ওই পেঁচাল বেশি পারতো না, একদম কথা শান্ত কম ছিল। বলতো। আমি দেখার সৌভাগ্য এটা হয়েছে, ছিল ওর ভিতরে। বাবার হাতের ছবিটা আর শুটিং চলতেছিল, আমি আর আমাদেরকে ওই তো যে খুবই সম্মান করে নাটোরের কথা ডাক্তার বলতো। সাইদ একসাথে এই জিনিসটা এফডিসিতে ওর গেছিলাম। ভিতরে ছিল। তখন না পুরো আওয়ামী আলু লীগ। আব্বা ছাড়া কথাই বলতেন না। আলো আপা, ও আলো চরিত্রে ছিল ওর নাকি? কথা খুব আলো কেন হয় না? আনু আপা, কে? আব্দুল নূর, তুষার নাকি? এ তো আওয়ামী লীগেতে এসে কে আছে? যাক, আরো অনেক ছবি আছে। ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ, 250-এর উপরে লোক জয়েন হয়ে গেছেন। যায় আসে, এটা জানি না আবার ইউটিউবের কোনো ইতে আছে কিনা। আমার বাম্বু খাইতে হলো ভালোই।
আচ্ছা, আপনারা দেখে নিন, পরে আমি একটু কাজী টেনে যাচ্ছি। হায়াৎ সাহেব প্রমাণ করেছে আসলে সে একজন বাংলাদেশের বিখ্যাত বলেন, গুণী এটা বলেন। শুরুতে একটা ছিল না, আমি দর্শক হিসেবে বলছি যে মারুফ সত্যিকারের অর্থে এই ছবিতে খুব ভালো অভিনয়। ওই যে ইতিহাস ছবি নিয়ে তার একটা তার সন্তান চুল হবে, এই ছবির অপেক্ষা আছেন, বা যারা এই ছবিটি দেখবেন, বা যারা কাজী অনেকগুলো হায়াৎ পার্ট সাহেব। করছে, আপনারা দেখেন পরে। আমি এটা শুরুতেই করছি। আমি ইতিহাস ছবির নায়ক, কাজী নাম মারুফ। কাজী মারুফ। ছবিটি দেখার পর অনেক শিল্পীরা ধন্যবাদ যারা জয়েন হয়েছে। আমার অভিনয়ের সুনাম করেছে, কিন্তু দর্শকরা যদি ইউটিউবের না কিছু দেখে ইউই নেই, ছবিটি, এটা আসলে তাহলে অনেকের আমি encouraged হব আবেগে না। নাড়া দিবে আশা করি। 90 দশক বা ওই সময়টা এই ছবিটা আমার ছবির প্রথম আসলে ছবি এটাই নায়ক হয়েছে। হিসেবে। এই ছবির নাম ইতিহাস। ছবিটি কোনো ঐতিহাসিক ছবি না, আজকের বর্তমানে আগামীর ইতিহাস, এবং আজকের ঘটে যাওয়া কোনো কলঙ্কিত ঘটনা যেন আগামীর ইতিহাসে আজকের ঘটে যাওয়া কোনো কলঙ্কিত ঘটনা যেন আগামীর ইতিহাসকে কলঙ্কিত করতে না পারে, এটাই ইতিহাস ছবির মূল পটভূমি। পরিশেষে এটুকুই বলতে চাই, দিস ইজ আ ফিল্ম ফর এভরি ফাদার। প্রতিটি বাবার জন্য এই ছবি। দিস ইজ আ ফিল্ম ফর এভরি সিস্টার। প্রত্যেকটি বোনদের জন্য এই ছবি। দিস ইজ আ ফিল্ম ফর এভরি ইয়াং জেনারেশন। দিস ইজ আ ফিল্ম ফর ইয়াং জেনারেশন। অ্যাকচুয়ালি দিস ইজ আ ফিল্ম ফর দ্য এন্টায়ার ফ্যামিলি। সবার জন্য এই ছবিটি। ভালো পড়ালেখা খুব ভালো। এই ছবিটি সব ধরনের দর্শক এন্টায়ার ফ্যামিলি সবার জন্য, পরিবারের সবাই আমি কিনে দেখা। উৎসাহিত হব। এখন তো নাটকই একসাথে দেখা যায় না, এই জন্য আমি অনুরোধ করব যারা এই ছবিটি যেন আমার অনেকেই শেষ ছবি না হয়, প্রমোট করবেন, আগাবেন। এটাই আপনাদের কাছে। সংস্কৃতি অপসংস্কৃতির বিরুদ্ধে এটাই হবে বড় লড়াই, বড় বড় সুপারস্টার দিয়ে। এই আপনি ছবিটি কিছু যেন বলেন। বাদ, কথা শুনতে। হঠাৎ। আমি সবার কাছে দোয়া প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করবেন, অন্তর থেকে দোয়া করবেন যেন এই ছবিটি বক্স অফিস রিপোর্ট ভালো হয়। এই উইকে দুটি ছবি রিলিজ। আচ্ছা, যাই হোক, এটা অনেকে আমরা দেখছি। দোয়া করি আমি হ্যাশট্যাগ দিব, অনেকের কাছে যাবে। আপনাদের কমেন্টস রাখবেন দয়া করে। আমি মান্না এমন একটা নয়, সকল এই বর্ণালী গেছে। যুক্তরাষ্ট্র গেছিল, সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়া। হারে, সেটা তো এখন অবস্থা। এই ক্যালিফোর্নিয়া এখন আগুনে পড়তেছে, পুরো ছাই হয়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য চতুর্থ এবং যুক্তরাষ্ট্রের 12তম জনবহুল শহর সান ফ্রান্সিসকো দেশটিতে শো করতে গিয়ে শহরটি ঘুরে বেড়ান প্রয়াত নানা মান্না। গোল্ডেন ব্রিজের ছবিটা শাবনুরের সাথে করছে, পূর্ণিমার সাথে করছে। তার একটা গান দেখা, সে একজন বর্তমানে যে মা চরিত্র রেহানা নাম, তার সাথে তার একটা গান আছে। আমি দুর্লভ গানটা দেখাবো শেষে, এটা আবার কপিরাইট আছে। তো রিয়াজ পূর্ণিমার শুটিং। আচ্ছা, যাক, এটা বেশি একটা ইন্টারেস্টেড না। এটাকে মুনমুন কি বলে একটু শুনি। আমার সাথে পরিচয় করে দিতে পারবেন। তখন আমি বললাম হ্যাঁ আমি আসলে নায়িকা হতে চাই, আমার খুব ইচ্ছা, ভীষণ অ্যাম্বিশন। তখন উনি বললেন যে হ্যাঁ আমি তোমাকে বানাবো। তারপর উনি আমাকে প্রতিদিন অফিসে বলতেন যে স্কুল শেষে যেতে, ওনার ক্লাস নিতে হতো, আমার অভিনয় শিখতে হতো। এবং এছাড়া উনি আমাকে ডিসিতে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, শাবানা ম্যাডাম, তারপর রাজ্জাক সাহেব, অনেকের সাথে আমাকে পরিচয় করে দিয়েছেন, বড় বড় সেলিব্রিটিদের সাথে, বড় বড় ডিরেক্টর, টেকনিশিয়ানস যারা তার শিষ্য ছিল, সবার সাথে আমাকে পরিচয় করে দিয়েছিলেন এবং ফ্রি করে দিয়েছিলেন। ভালো করছেন। ডিমান্ড যে সে একদম নতুন আর্টিস্ট নিয়ে ব্রেক দেবে না। ধন্যবাদ যারা জয়েন হয়েছেন। প্রডিউসারের কারণেই হোক, এবং শাবনুরকে উনি তখন খুব বেশি ভালোবাসতেন। আর আমারও কিছু সমস্যা ছিল, আই হ্যাড ওয়েট প্রবলেম, বিভিন্ন কারণে উনি আমাকে মেইন ব্রেক দিতে পারলেন না প্রথম ছবিতে, কিন্তু ওনার ভীষণ ইচ্ছা ছিল। চাঁদনি ছবির রিলিজের পর থেকেই আমার আমিন খান আর মুনমুন চাঁদনি ছবিটা ভালোই করছে। দেখতে হবে। একটা গান রিমিক্স করছে যে তুমি আমার জীবনে, যেটা জাফর ইকবাল এবং ববিতা করেছিলেন। এটা চাঁদনি, এই শিল্পীরাই অভিনয় মুনমুন করতেন।
তো তুই অনেক আমার চাকরি- ধারণা ছিল যে এতিশেম দাদুই আমাকে একমাত্র ফিল্মে সবার সাথে পরিচয় করে